শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ডিবি পুলিশের হাতে গ্রেফতার পরোয়ানাভুক্ত এ আসামিকে আদালতে হাজির করা হলে এ নির্দেশ দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, নারকীয় ওই হত্যাযজ্ঞের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন লতিফ সিদ্দিকী। তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ভাইকে আসামি করা হয়েছে বলে দাবি কাদের সিদ্দিকীর। জিএম মাহমুদের রিপোর্ট। দুপুরে ডিবির একটি গাড়িতে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। সঙ্গে ছিলেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী বীরুত্তম। পরে কড়া নিরাপত্তায় আদালতে তোলা হলে এজলাসে দাঁড়িয়ে নিজের ফাঁসি চান লতিফ সিদ্দিকী। অবশ্য এতে কর্ণপাত না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২। 3 বেঞ্চ জাজ আমাদের বক্তব্য শুনেছেন। আমাদের আবেদন মোতাবেক এবং কগনিজেন্স অনুযায়ী তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে। যে নারকীয় নৃশংসটা ঘটনা ঘটিয়েছিল তার পরামর্শদাতা, উস্কানিদাতা এবং সিদ্ধান্তদাতার মধ্যে উনি একজন, এবং এই সিদ্ধান্তের বলেই 61 জন ব্যক্তিকে হত্যা করা। তবে প্রসিকিউশনের এসব অভিযোগ অস্বীকার করেন কাদের সিদ্দিকী। বলেন তার ভাই এ ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ। এটা একেবারে অন্যায়, উদ্দেশ্যপ্রবণ, উদ্দেশ্য প্রণোদিত এবং এটা একেবারে অচল। তিনি কিচেন ক্যাবিনেটেও ছিলেন না, তিনি তখন পাট মন্ত্রী ছিলেন। পাট নিয়ে হত্যা চলে না। 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞে 61 জন নিহত হন। এই ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনকে আসামি করে বিচার চলছে ট্রাইব্যুনালে। এ মামলাতেই বুধবার গ্রেপ্তার হন লতিফ সিদ্দিকী। জিএম মাহমুদ, RTV, ঢাকা।